مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. بسم الله الرحمن الرحيم. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال: خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر، فتلاحى رجلان من المسلمين فقال: خرجت لأخبركم بليلة القدر، فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في 9 و7 و5। বিশিষ্ট সাহাবী হযরতে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে যিনি সুফি সাহাবী ছিলেন। জিকিরের, আত্মশুদ্ধির, ইখলাসের, আখলাকের যত রিওয়ায়াত আছে, ম্যাক্সিমাম রিওয়ায়াত হযরত উবাদা ইবনে সামিতের সূত্রে বর্ণিত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর মুরিদি বয়াতের সিলসিলার রিওয়ায়াত পেশ করছেন। তিনি বলেন যে একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান: قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه। নবীজি ইরশাদ করেন, যখন তার চারিপাশে সাহাবায়ে কেরাম পরিবেষ্টন করে তাকে ঘিরে রাখছিলেন। তো সাহাবী কাদেরকে বলে? সাহাবী বলা হয় যেই সৌভাগ্যবান ব্যক্তি করছে, ইমানের হালে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। নবীজির সঙ্গে ইমানের হালে যার সাক্ষাৎ হয়েছে, চোখ দিয়া দেখুন জরুরি না। অনেকে বলে যারা নবীজিরে দেখছে জীবদ্দশায়, যারা নবীজিরে দেখছে এরা সাহাবী। আবু জাহেলও তো দেখছে, এই জন্য সে কি সাহাবী হইব নাকি? দেখলেই চলবে না, ইমান লাগবে। ইমানের সঙ্গে নবীজিরে দেখছে ধরেন। বহু সাহাবী আছে, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ ব্যক্তি ছিলেন। ওনার 2 চোখই অন্ধ ছিল। বিশিষ্ট সাহাবী, সাহাবীদের মধ্যে সিনিয়র সাহাবী, মুরব্বী সাহাবী। ওনার তো দৃষ্টিশক্তি নাই, দৃষ্টি প্রতিবন্ধী। তিনি আল্লাহর রাসূলের কাছে থাকলেও তো দেখবেন না, তো উনি কি সাহাবী না? এই জন্যে মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, ইমানের হালে যারা আল্লাহর রাসূলের মুলাকাত লাভ করছে, সাক্ষাৎ হয়েছে আল্লাহর রাসূলের সঙ্গে, আবার এই ইমানের হালে দুনিয়া থেকে বিদায় নিছে, এই শেষের শর্তটা কেন দিছে? যে এমন দুর্ভাগ্যও আছিল ইতিহাসের মধ্যে, যারা ইসলাম গ্রহণ করছিলেন, নবীজির মুলাকাত লাভ করছেন, পরে মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তো যারা আল্লাহর রাসূলরে ইমানের সঙ্গে দেখছে, মোলাকাত করছে,
এরপরে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেনি, এরা সাহাবী না, কাফের। তো আল্লাহ রসুলের চারিপাশে সাহাবা একরাম ছিলেন। সাহাবারা তো মুমিনদের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত, উম্মতের শ্রেষ্ঠ জমাআত। আল্লাহ রসুল তাদেরকে সম্বোধন করে বলছেন যে বাইউনি, তোমরা আমার বয়াত গ্রহণ করো। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। আল্লাহ রসুল ফরমান যে তোমরা আমার সাথে বয়াত নেও, মানে আমার সঙ্গে আমার হাতে তোমরা অঙ্গীকার করো, শপথ নেওয়া। মন্ত্রী মিনিস্টারের শপথ নেওয়া না, তো এই শপথটাকেই বয়াত বলে। এরা শপথ বললে সমস্যা হয় না, যে কি একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি, এরা দাঁড়াইছে তো জনগণের খেদমত করার জন্য, পাশ করছে। তারপরে আবার বৈশাখ একজন ভালো বিচারপতি নালে আপনার প্রধানমন্ত্রীর আপনার পড়াইব, প্রেসিডেন্টের প্রধান বিচারপতি পড়াইব, আর যত সংসদ সদস্য আছে সবাই প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে ইমামতিতে সবাই আপনার কি করবেন, করাইব, শপথ করাইব যে কি, যে আমি প্রজাতন্ত্রের একজন সেবক হিসাবে সমস্ত দায়িত্ব পালন করুন। দিলে হয়ে আসছে, আবার মুক্তা পরণ লাগে গেল, এটা আবার অঙ্গীকার করে। বারবার বলার দ্বারাতে দিলের মধ্যে বসে। এরা যে খেদমত করার অঙ্গীকার যে করছে প্রজাতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে হাত দিয়ে, আমরা একজন আল্লাহর প্রজাতন্ত্রের বড় কোনো বুজুর্গের হাতে হাত দিয়ে আমরা অঙ্গীকার করি যে আল্লাহ চুরি করতাম না, এটাই বেশ। আমরা এটা করলে তখন এরার মাথার মধ্যে বাড়ি পড়ে, এরা এই ফির মুরিদি করতে গেছে, তোরা দিয়ে আরো বড় ফির মুরিদি করস মদ খাইয়া। আমরা কি করতেছি, এরা কত কথা বলে বইলা চুরি করতো না, রাষ্ট্রের কোনো ক্ষতি করতো না, এরপরও তো আপনার বস্তার বস্তা সহ হেরার লাইনের বড় বড় বুজুর্গ দিন রে গাড়ি সহ ধরা ফেলে, ধরছে না ধরে। আর আল্লাহর লাইনে, আল্লাহওয়ালাদের লাইনে, আল্লাহর রাজত্বের বড় বুজুর্গানে দিনের হাতের মধ্যে যে লোক হাত দিয়া বলে যে আমি আর মিশা কথা কইতাম না, মরে গেল গো মিশা কথা না, সে চুরি করে না। আমি ফার্ম গেট গুল চক্করটাতে সংসদের এখানে খুব একটু বেলায় নিয়ে চলাফেরা করত। একদিন জুহুরের নামাজের সময় আসে আমার কাছে বলতেছে, হুজুর আজকে মিরপুরের 1 নম্বর বাসের এক হেল্পারে আমরা থাপড়া মারছি। আমি এর দিকে ছায়া করে আয়া করছি। আমি যতটুকু তারে চিনি যে ইন্দিরা রোডে মাগরিবের পরে তারা দেখলে মানুষের রাস্তার মধ্যে একটা হেল্পারের গাড়ি সহ তো হেরে আপনি শেষ করে ফেলার কথা। মানে এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তার অপরাধটা কি, যে মোড়ের মধ্যে এসে যাত্রী উঠাইবার জন্য গাড়িওয়ালারা পারাপারি করে, পারাপারি করতে গিয়া তো সামনের গাড়িটা ওই সে যেখানে মানে হাইটটা মসজিদে জোহর পরে আসতেছে, তো গাড়িটা এসে ব্রেক করছে তার বরাবর দরজাটা আর কি। তো একটা যাত্রী তার কারণে এই গাড়িটা না ওইটা পিসের গাড়িটার মধ্যে উঠে গেছে, এই অপরাধে তারা থাপড়া মারছে। হ্যাঁ তো বুঝছে না কারে যে থাপড়া দিছে আসলে। আইসা এরপরে আমার কাছে হুজুর মাফ করে দিয়েছি, কত মানুষে মারছি, আল্লাহ যদি আমরা মাফ করে দেয়। আসাদ মাদানী সাহেব হুজুরের কাছে সে বয়াত হয়েছিল, আমি বয়াত করাই দিয়েছি। আসাদ মদিনী সাহেব হুজুরের হাতে এই লোকে হাত দিয়া কইছে
জুলুম করতেন না। হ্যাঁ, কিন্তু একটা নিম্ন পেশার খারাপ মানুষের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত হইয়াও কিন্তু সে প্রতিশোধ নিয়েছে। কেন? আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে সে বয়াত নিয়েছিল, শপথ করছিল। এতটুকুই বেশ। আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে শপথ নিলে এই শপথ রক্ষা করে জাহান্নামের পথযাত্রীরা জান্নাতি হয়। যারা মানুষের জানের জন্য হুমকি হয়, এরা মানুষের জানের নিরাপত্তা আর পাহারাদারি করে। এতটুকুই বেশ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা আমার কাছে বয়াত নেও, মানে শপথ করো। বয়াত তিন ধরনের হয়। একটা হলো জেহাদের বয়াত, আর একটা হলো ইমান আনার বয়াত। বেঈমান ছিল, নবীজির হাতে ধরে ইমান আনার বয়াত নিয়েছে, মানে মুসলমান হয়েছে। আরেকজন হয়েছে যে যুদ্ধ ময়দানে গেছে আল্লাহ রসুলের সঙ্গে, তখন আবার নতুন করে শপথ নিছে যে আমরা আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ফিরব না। আল্লাহ রসুল আপনার সঙ্গে যে অঙ্গীকার করছে অঙ্গীকার পুরা করুন। আর আরেকটা হইল নিজের মানুষের মধ্যে যে কতগুলি খারাপ অভ্যাস আছে, রাগ না থাকাও ক্ষতিকর, বেশি করাও ক্ষতিকর। মাত্রা মতো রাগ হল, রাগ কন্ট্রোল করতে পারে না, কথা কন্ট্রোল করতে পারে না। তারপরে শয়তানের সঙ্গে ওয়াসওয়াসার মধ্যে পরাজিত হয়। ইবাদত করার আগ্রহ আছে, ইবাদত করতে পারে না। আরেকজনের ভালো কিছু দেখলে ফিল হইয়া যায়, জ্বলন সৃষ্টি হয়। মানুষের উপর অহেতুক অপবাদ দেওয়ানের, মানুষের খারাপই দেখলে আনন্দ লাগে, ভালো দেখলে জ্বলন সৃষ্টি হয়। এই সমস্ত জিনিসগুলি মানুষের মধ্যে সৃষ্টি হওয়া জানোয়ারের স্বভাব। এই স্বভাবগুলি এটা সাপের মতো। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সাপুরিয়া সাপ পালে, সাপ যদি মাইরা ফেলে তাহলে খেলা দেখাইব কেমনে, ভাত খাইব কেমনে? আর বিষ যদি থাকে কামড় দিয়ে তো হেরও মারতে পারে, হের পরিবারও মারতে পারে। তাহলে কি করতে হইব? যে সাপের বিষ দাঁত ভেঙে লাগবে। এটা ফুটফাত করব, মজা লাগবো, কিন্তু কামড় দিলে মানুষ মরত না। আর এই খেলা দেখাইয়া সে কি করব? তার জীবিকা উপার্জন করবে। তো আমাদের মধ্যে যে নফস আছে, এই নফস মারলে আপনিও মরবেন। নফস মায়েরা লাওয়ার জিনিস না, এটাকে নিয়ন্ত্রণ করার জিনিস। যেই নফস আমারে খারাপের দিকে দাওয়াত দেয়, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আজকে বলছি, ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তানে খারাপ কাজ করবার লাগি বলে। তো এই নফসটা আমাকে যে খারাপের দিকে আহ্বান করবে, নফসটারে এমন প্রশিক্ষণ, এমন টাইট শিডিউলের মধ্যে তাকে ফেলে দেওয়া যে সে যদি নিতেও চায় তাহলে যেন ইবাদতের মধ্যে আইনা লাগাই দেয়। মানে নফস থাকবে কিন্তু তার বিষক্রিয়া থাকবে না, সে কুপরামর্শ দিতে পারবে না, সে পরামর্শ দিলেও বালা কাজের মধ্যে লাগবে। এই নিয়ন্ত্রণ করার এই তরিকাটাই হলো জিকির, এটাই বয়াত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই আল্লাহ রসুল ওই দিন যে বয়াতের ইয়া করছিলেন সবাই সাহাবী ছিলেন, কাজেই বয়াত আলাল ঈমান হইতেই পারে না, যেহেতু সবাই মুমিন ছিলেন। বয়াতের আরেকটা সূরত আছে যুদ্ধ, ওই সময় কোনো যুদ্ধও ছিল না, কাজে এটা যুদ্ধের বয়াতও না, ঈমানের বয়াতও ছিল না, যুদ্ধের বয়াতও ছিল না। এই দুই বয়াতের পরে আর আরেকটা বয়াতই থাকে, সেটা হচ্ছে আত্মশুদ্ধির বয়াত। এই রওয়ায়াত থেকে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি
এবং আমাদের বড় বড় আকাবিরিন বুজুর্গানে দিন এই জিনিসগুলি বলছেন যে আত্মশুদ্ধির প্রশিক্ষণ নেওয়া আর ফির মুরিদির বাণিজ্য করা এক জিনিস না। তো আমাদের আকাবেররা ফির মুরিদির বাণিজ্য করছেন না, ব্যবসা জুড়াইছেন না, দুনিয়াবি ব্যবসা। ওনারা নিজে আল্লাহরে চিনছেন আর আল্লাহর বন্দাদেরকে আল্লাহর সঙ্গে জুড়া দিছেন। জুড়ার ক্ষেত্রে নফস যে বাধা সৃষ্টি করছে, বাধার সব পথগুলো পীর মুরিদি জিকির আজকারের মাধ্যমে এগুলি বন্ধ করে দিছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন দিন অনুষ্ঠিত হয় রমজান মাসে সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাসূল হুজরা থেকে সাহাবায়ে কেরামের কাছে আসলেন। আল্লাহ রসুলের রওদা যেটা হয়ে রয়েছে এখানেই, এখন তো লোহার জালি, তখন চাটাইয়ের বেড়া ছিল, চাটাইয়ের বেড়া ছিল হুজুরের হুজরা আর মসজিদের মধ্যে এখানে। এবং এটা হযরত আয়েশার ঘর ছিল। এই ঘরটারও বড় একটা, এই যে আমাদের এটার মতো একটা চত্বর ছিল, প্রথমে কামরা, এরপরে আবার একটা উঠানের মতো, তারপরে আবার আর একটা কামরা। তো আল্লাহ রসুল যখন লাইলাতুল কদরের সংবাদ দিতে আসলেন, এসে দেখে দুইজন মুসলমান একজনে আরেকজনের সঙ্গে তর্ক জুড়ে দিছে। ওই সময়ের মুসলমান কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুল এদেরকে চিনেন, সবাই জানতেন, কিন্তু নাম বলেন নাই। কেন? যে সাহাবায়ে কেরামের সময়ে কিছু অবাঞ্ছিত কিছু ঘটনা যে ঘটছে, এই ঘটনাগুলো ঘটার পেছনে সাহাবায়ে কেরাম তেমন দায়ী ছিলেন না। আল্লাহ এদেরকে দিয়া ঘটাইছিলেন আইন পাশ করবার লেগে। নবী রসুলগণ ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন মাহফুজ। মাসুম আর মাহফুজ শব্দ ভিন্ন, মর্ময়ে। সাহাবায়ে কেরাম এই ঘটনা যে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের যদি ঝামেলা হয়, কিয়ামত পর্যন্ত তো আর কোনো শরীয়ত আসবে না, তো এটা সমাধান কেমন? এই জন্যে এই ঘটনাগুলি আল্লাহ ঘটাইছেন। সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করা কবিরা গুনাহ। যারা সাহাবীদের দুশ্চর্চা করবে ঈমান নিয়ে মরতে পারবে না। সাহাবীদের দুষ যারা বলে, অতীতে যারা বলছে, এখন যারা বলবে, সামনে যারা বলবে, কেউ ঈমান নিয়ে মরতে পারবে না। এটা আমার কথা না, এটা আমার কথা না। তো যেহেতু শিক্ষার প্রয়োজন, এই জন্য আল্লাহ রাসূল ফরমান যে দুইজন মুসলমান তর্ক জুড়ে দিছে, আল্লাহ রাসূল এদেরকে সামলাইলেন। আর লাইলাতুল কদরের সুনির্দিষ্ট ওই তারিখটা আল্লাহ তাআলা ভুলাইয়া দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি তো তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্যে বেরিয়ে আসছিলাম, এসে দেখি অমুকে অমুকে ঝগড়ায় লিপ্ত হয়েছে, ফলে আল্লাহ তাআলা এটা আমাকে ভুলাইয়া দিয়েছে। তবে যাই হোক, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, ভুলাইয়া যে দিছে এটার মধ্যেও আল্লাহ তাআলা ভালাই রাখছেন, কল্যাণ রাখছেন। কেন? সবাই বলে যে সুনির্দিষ্ট একটা দিন যদি লাইলাতুল কদর আমরা জানতাম, তাইলে ওই 27 দিন 29 দিনের মেঝে নামাজ চলল না। ওই দিন আপনার তারাবি পড়বার লাগি ফারাত তলে ফইরা বহু মানুষ মারা গেল। এই যে আমাদের দেশে দেখেন না, আপনার জাকাতের যে একটা সিনেমা বানাইছে, বানাইব জাকাত দেওয়ার নামে কতগুলি শাড়ি আর লুঙ্গি দিয়া এরপরে কতগুলি লাশের মিছিল বের করে। জাকাত দেওয়ার নামে তোর কেডা গেছে তুই যদি মানুষ, এটা গরিব মানুষদের নিয়ে উপহাস করা। ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মানুষ মারতেছে, আর এরা বলতেছে কি যে কত বড় ইতিহাস, 200 কতজন আপনার ইসরায়েলি মারছে, এই জন্য 40,000 মুসলমান মারার পরে 20,000 পিতৃমাতৃহীন ইয়েতিম শিশু সৃষ্টি করার পরে হাজার হাজার বিধবার মিছিল সৃষ্টি হওয়ার পরও তাদের
রক্তের নেশা বন্ধ হইতেছে না। এরপরও আবার তারান দেওয়ার জন্য, ত্রাণ না, এই ত্রাণ দিবার জন্য ওনারা মিছিল করতেছে, এটা অভিনয় করতেছে। এইগুলি তো জাকাত দিবেন, কিন্তু জাকাত দেওয়ার নামে গরিব মানুষকে নিয়ে এই উপহাস করা, এই তামাশা জুড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবে পড়বে। যে গরিব মানুষ বলে একটা সামান্য এই একটা মূলা ঝোলাইয়া দিয়া জাকাতের শাড়ি আর লুঙ্গি নিবার জন্য দাওয়াত দিয়ে না লাশ বানায়া সেরা বাড়ির মধ্যে পাঠাইবেন, এটা কোন মানুষের কাজ হইতে পারে না। এটা পারলে দেয়া দেন, বহু মানুষ আছে আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে খুঁজা দেন না কিনা। তো একদিন আবাদত না করে সারা মাস আবাদত করার ব্যবস্থা হয়েছে লাইলাতুল কদর নির্দিষ্ট হওয়ার কারণে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে 29-এ শেষ, 7ম দিবসে, 5ম দিবসে এবং 9ম দিবসে এই বেজুর রাত্রিগুলিতে তোমরা এটা খুঁজতে থাকো। এই হাদিসের মধ্যে আসলে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে, মুসলমান 3 ভাগে বিভক্ত। এক শ্রেণীর মুসলমান আছে যাদের 3টা হক হয়, আর এক শ্রেণীর মানুষ আছে যার 2টা হক হয়, আর এক শ্রেণীর মানুষ আছে যার 1টা হয়। একটা হক হলো যে ব্যক্তি শুধু মুসলমান, আপনার প্রতিবেশীও না, আত্মীয় না, মুসলমান, এটা যে কোনো দেশের হোক, তার সাথে আপনার প্রতিবেশী হওয়ারও সম্পর্ক নাই, তার সাথে আপনার আত্মীয়তার কোনো সম্বন্ধও নাই। তার হক হইল মুসলমান হিসাবে আমার উপর তার একটা হক আছে, আপনার উপর একটা হক আছে। এদেরকে সাধারণ মুসলমান বলে। আরেক শ্রেণীর মুসলমান হইল যে উনি মুসলমানও আবার আপনার প্রতিবেশী, তার ডবল হক, মুসলমান হিসাবে একটা হক, প্রতিবেশী হিসাবে আরেকটা হক। আরেক শ্রেণীর মানুষ আছে যার 3 গুণ হক থাকে, সে হলো যিনি মুসলমানও, আপনার প্রতিবেশীও, আপনার রক্ত সম্পর্কের আত্মীয়। আল্লাহ রাসূল ফরমান যে সাধারণ 2 জন মুসলমান ঝগড়া লাগছে পরেই লাইলাতুল কদরের মতো বরকতের সুনির্দিষ্ট তারিখটা আল্লাহ অনির্দিষ্ট করে দিয়েছে। সাধারণ 2 মুসলমানের ঝগড়ায় এত বড় মানে বঞ্চিতির কারণ হয়েছে, আল্লাহ মাহরুম করে দিয়েছে। তো এখন যদি এমন 2 মুসলমান, যে মুসলমানও আবার প্রতিবেশী, এরা যদি ঝগড়া লাগে, এটা আরো মারাত্মক হবে। আবার এর চেয়ে পরে যদি ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া করে, তাহলে এটা এত কঠিন, মানে এত বড় বিপদ, যা এই পরিবারকে পরিবার না, শুধু এই কৌম কি কৌম উজাড় হয়ে যায়, এটা এত অথচ সমাজের মধ্যে এটাই হইতেছে যে সামান্য আসবাব নিয়ে যারা ভাইয়ে ভাইয়ে এমন ঝগড়া সৃষ্টি হয় যে শেষ পর্যন্ত ফরের চেহারা দেখে। ঈদের মধ্যে সামনে আইব, দুস্থের জন্য অনেক কিছু পাঠাইব, আর বাইরে সালামও দিত না। আমার মধ্যে আপনার মধ্যে যেন এগুলি না আসে, এই জন্যই জিকিরের মেহনত, এই জন্যই আল্লাহওয়ালাদের সঙ্গে চলা, এই জন্যই তসবিহ পড়া, এই জন্যই নমাজ পড়া। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে বুঝার এবং আমাদের আকাবেরদের মতো ওনাদের নকশা কদমে চলার তৌফিক দান করো। আমাদের মানুষ হিসেবে মানুষের মধ্যে আমাদের যত অমনুষ্যত্ব আছে সবগুলো আল্লাহ দূর করে দেবে।